নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড অফ ডেলিকেসিতে সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিকেন কষা। দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। তাহলে চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি 1 কিলো পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখো কেটে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আলু আমি কেটে ভেজে নিয়েছি। খুবই সিম্পল ভাবে রান্নাটা করব। এখানে আমি মশলাও পেস্ট করে নিয়েছি। এখানে মশলা আমি নিয়েছি লঙ্কা, আদা, রসুন, জিরে, সামান্য পরিমাণে জল দিয়ে আমি ভালোভাবে মিহি একটা পেস্ট করে নিয়েছি। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, তোমরা চাইলে রিফাইন্ড অয়েলে করতে পারো। এখানে আমি তেলে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। এবার আমি 10 থেকে 15 সেকেন্ড কিছুক্ষণ নাড়াচাড়া করব। কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা দিলে কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো। চিনিটা দিয়েও আমি ভালোভাবে একটু ভেজে নেব পেঁয়াজটা। এখানে পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা। এবার গ্যাসের আঁচটা কিন্তু আমি লো টু মিডিয়াম আঁচে করে দিয়েছি। এবার মশলাটা আমি 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। তিন থেকে 4 মিনিট পর কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো কেটে টুকরো করে রাখা টমেটো গুলো। এবার ভালোভাবে আরো কিছুক্ষণ আমি কষিয়ে নেব, 1 থেকে 2 মিনিট মতো। তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। মশলাটা যত কষানো হবে তত কিন্তু চিকেনটা খেতে ভালো লাগবে। আমি চিকেনটা কিন্তু খুবই প্লেন ভাবে রান্না করছি। এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে চিকেন। চিকেনটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব। তোমরা একবার এভাবে বাড়িতে ট্রাই করো, খুব ভালো লাগবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে কিছুক্ষণ একটু কষিয়ে নেব ভালো করে। চিকেনটা কিন্তু এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। চিকেনটা যত কষাবো তত কিন্তু খেতে ভালো হবে। তোমরা অবশ্যই একবার এভাবে করে দেখো, খুব ভালো লাগবে আশা করছি। চিকেনটা কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে, গন্ধটাও কিন্তু খুবই সুন্দর বেরিয়েছে। আর আমি কিন্তু চিকেনে একটু জল দেব না, আমি কিন্তু ঢেকে ঢেকে চিকেনটা কষাবো। এবার আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে দেব। মাংস থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে, দেখো ঢেকে ঢেকে সিদ্ধ করলে কিন্তু খুবই ভালো আর তাড়াতাড়ি হয়ে যায়। মাংসটা প্রায় আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। মাংসগুলো কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটা দিয়েও কিন্তু আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব। আলুটা কিন্তু আমি একটু ছোট করে দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, যে যেভাবে খেতে আলু পছন্দ করো। আমি একটু ছোটভাবে দিয়েছি আলুটা। আজ সপ্তমীর শুভেচ্ছা সবাইকে। আর
সকলকে অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা আমার তরফ থেকে। সকলের পুজো খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। এখানে আমি আরো 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এখানে দেখো, ঢাকনাটা তুলে আমি এবার নেড়ে দিয়েছি। কেমন হয়েছে কালারটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো কালারটা দেখে বুঝতেই পারছো। খুবই সুন্দর কিন্তু হয়েছিল আর খেতে তো অসাধারণ হয়েছিল। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটা দিয়েও কিন্তু আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো। মাংসটা কিন্তু আমি একদম জল দিইনি, আমি ঢেকে ঢেকে মাংসটা রান্না করেছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব পাশে দেবো। টাটা।